জেনিকার গ্যালারিতে তখন একটাই সুর, আই এম ফ্রম বসনিয়া, টেক মি টু আমেরিকা। হাজারো কণ্ঠে ভেসে আসা সেই আকুতি যেন হয়ে উঠেছিল এক জাতির স্বপ্ন। আর শেষ পর্যন্ত সেই স্বপ্নই বাস্তব। বসনিয়া হার্জেগোভিনা আবারও বিশ্বকাপের মঞ্চে। দর্শকদের মনে থাকবে এই তো কিছুদিন আগের কথা। পথটা ছিল রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা। প্লে অফ সেমিফাইনালে ওয়েলসের বিপক্ষে শেষ মুহূর্তে সমতায় ফেরা, তারপর টাইব্রেকারে ঠান্ডা লড়াই, সেখানে জন্ম নেয় নতুন বিশ্বাস। আর ফাইনালে ইতালির বিপক্ষে একই গল্পের রিপিটেশন। 120 মিনিটের লড়াই শেষে টাইব্রেকারের জয়, একটা জাতি যেন বুক ভরে শ্বাস নেয়। আর ওদিকে ইতালির আরেকটা হতাশার যাত্রা শেষ হয়, খেলা হয় না আরেকটা বিশ্বকাপ। 1993 সালে জন্ম নেয়া এই দলটি লড়াই করে এত দূর। 2010 বিশ্বকাপ বাছে প্লে অফে পর্তুগালের কাছে হার, এরপর 2014তে প্রথম বিশ্বকাপে ওঠা। সেই আসরে আর্জেন্টিনার বিপক্ষে সাহসী লড়াই আর ইরানের বিপক্ষে জয়, সব মিলিয়ে জন্ম নেয় সোনালী এক স্মৃতি। কিন্তু তার পরের সময়টা ছিল অপেক্ষার, নিজেদের ফিরে পাওয়ার। এবার সেই প্রত্যাবর্তনের গল্প লিখেছেন কোচ সার্গেই বারবারেস। দেশটির সাবেক তারকা এখন কৌশলী নেতা। তার 4-4-2 ফরমেশনে গতি আর অভিজ্ঞতার এক দারুণ সমন্বয় গড়ে উঠেছে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক এডেন জেকো, যার মাঠের উপস্থিতি, স্কোরিংয়ের দক্ষতা দলকে দিয়েছে বিশ্বাস। ফিফা র্যাঙ্কিংয়ের 65 নম্বর দল বসনিয়া আছে গ্রুপ বি-তে। আসন্ন বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। ইতালিকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা বসনিয়ার পরের রাউন্ড নিশ্চিত করতে আছে ভালো সুযোগ। বাছাই পর্বে ধারাবাহিক ফুটবল খেললেও বসনিয়া আসল পরীক্ষা দিয়েছে প্লে অফে। চাপে নাকাল নয়, ইউরোপের দেশটি বরং আরও কঠিন হয়ে ওঠে। জেনিকার গ্যালারিতে ওঠা সুর, টেক মি টু আমেরিকার সেই স্বপ্ন তো পূরণ হয়েই গেল। এবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বসনিয়া লিখতে চায় নিজেদের নতুন পরিচয়। সবার স্মৃতির পাতায় সোনার হরফে লিখতে চায় ভয় ডরহীন এক ইতিহাস। মঈন হাসান, ৭১।